এবার ঝিনাইদহে দেখা মিলেছে রহস্যময় এক গাছের, যে গাছে ইট বাঁধলেই নাকি পূরণ হয় মনের সকল আশা। আর সেই আশায় গত শত বছর ধরে প্রায় 800 বছরের পুরনো তমাল গাছের ডালে ইট বাঁধে সনাতনী ধর্মের অনুসারীরা। তারা মনে করে গাছের কোনো এক অলৌকিক শক্তি আছে, আর সেই মনে করা থেকেই গাছে ইট বাঁধে তারা। গাছের অলৌকিক শক্তি আছে এই ভয়ে গাছের ডালপালা ভাঙা তো দূরের কথা, একটা পাতাও ছেড়ে না কেউ। গাছের তলায় মন্দির তৈরি করে সেখানেই পূজা অর্চনা করে একদল সনাতনী ধর্মের অনুসারীরা। তবে অনেকের মতে গাছের কোনো শক্তিই নেই। মনের সান্ত্বনা দেওয়ার জন্য আর সৃষ্টিকর্তার কৃপা পাওয়ার আশায় তারা মন্দিরে পূজা করার পর গাছে ইট বেঁধে রেখে যায়। এই রহস্যময় গাছের দেখা মিলেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেসপাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা যায় কালীগঞ্জ যশোর মহাসড়কের বেসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বহু পুরাতন একটি তমাল গাছের ডালে ঝুলছে শত শত ইট। মনের আশা পূরণ করার জন্যই গত শত বছর ধরে গাছের ডালে ইট বাঁধে সনাতনী ধর্মের অনুসারীরা। একই সাথে গাছের তলায় মন্দির তৈরি করে সেখানেও পূজা অর্চনা করে একদল সনাতনী ধর্মের অনুসারীরা। এ সময় পুরোহিত আমাদেরকে বলেন, গাছের সত্যাই তো মানুষই, মানুষ যেটা বলছে ওইটাই সত্যি কথা। মিথ্যা কথা বলতে কোনো কথা নেই, সবই সত্যি কথা। কারণ আমরা ছোট থেকে দেখছি, আমার বাবাও এখানে 50 বছর ধরে প্রায় পূজা অর্চনা করছে। তার পূর্বপুরুষরাও এখানে আরাধনা করেছে, ফলপ্রসূত হয়েছে। মানুষের আগামীকে বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধির জন্য উপর আল্লাহর কাছেই আগে যাওয়া লাগে আর কি। ডাক্তার যেমন তেমন আগে উপর আল্লাহরই ডাকতে বলে। তো সেই উপর আল্লাহর উপাসনার মনে হয় একটা কেন্দ্রস্থল, এমন একটা কিছু যে এখানে এসে মানুষ যদি প্রার্থনা করে সেটা মনে হয় উপর আল্লাহ জানতে বুঝতে পারে, বা কোনো ঐশ্বরিক শক্তি হয়তো জানতে বুঝতে পারে, তাতে হয়তো মানুষ ফল পায়। 500-700 বছরের একটা মানে আমরা জানতে বুঝতে পারি, 500-700 বছর এমন, কিন্তু তার উদ্যোগ হতে পারে বা এমন হতে পারে। ইট বাঁধে ধরেন এত বছর ধরেই আর কি এগুলা এমনই করে আসছে। এখানে মন্দির এই ঘরটা তৈরি হয়েছে 16 সালে, আর এই পূজা হচ্ছে 50 বছরের ঊর্ধ্বে। গাছ আমাদের অক্সিজেন দেয়, আর গাছ আমাদের পরম বন্ধু। আর পরিবেশের ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গাছের খাদ্য হিসাবে গাছ গ্রহণ করে। কিন্তু গাছে ইট বাঁধলে যে মনের আশা পূরণ হবে, আধুনিক যুগে এসেও এটি একটি ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই না, এমনটি বলছে চিকিৎসা বিজ্ঞান। তবে এখনো প্রতিদিন শত শত মানুষ মনের অগোচরেই তারা এখানে আসেন এবং গাছে ইট বেঁধে রেখে যান, যাতে করে তারা বিপদ থেকে মুক্তি পায় এবং তাদের মনের আশা পূরণ হয়ে যায়।